ইবনুল খাত্তাব যে পুরুষ মানুষের যে একটা গতি, গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে। সালাহুদ্দিন আইয়ুবী যে পুরুষের একটা স্বাভাবিক গায়রাত, আত্মমর্যাদা, আত্মসম্মান থাকে, যে আরবের সমাজে কারো স্ত্রী আর একজনের সাথে হাসি মুখে কথা বলবে, এইটা যে পুরুষ সহ্য করতে পারে না, ও হচ্ছে পুরুষ। আর যার রক্ত পচে গেছে, ধ্বংস হয়ে গেছে, নষ্ট হয়ে গেছে, ওর স্ত্রীর সাথে ওর চোখের সামনে আর একজন যদি গুনাহে লিপ্ত হয়, তারপরেও তার মধ্যে গায়রাত বোধ কাজ করবে না। তাহলে যখনই মানুষকে আপনি এরকম নিচে নামিয়ে আনতে পারবেন, তখন পৃথিবীতে আর কোনোদিন পুরুষই জন্ম নেবে না। তো পৃথিবীতে যখন কোনোদিন পুরুষই জন্ম নেবে না, তাহলে পৃথিবীতে সব গরু, ছাগল আর পশু বসবাস করবে, যাদের জন্ম হবে অন্যায়ের উপর, যাদের মৃত্যু হবে অন্যায়ের উপর। এই জন্য পৃথিবীতে আমরা যত বেহায়াপনা দেখছি, যত বেহেল্লাপনা দেখছি, এটার মূল কারণ হচ্ছে পুরুষের পৌরুষত্ব হারিয়ে যাওয়া, পুরুষের পৌরুষত্ব কমে যাওয়া। এটা এই কারণে নয় যে একটা মেয়ে বেপরদা অবস্থায় চলতেছে, না, ওই মেয়ের উপর যে দায়িত্বশীল পুরুষ, তার মধ্যে পৌরুষত্বের গুণাবলী নাই। ওই মেয়ের উপর দায়িত্বশীল যে স্বামী, যে বাবা, তার মধ্যে পৌরুষত্বের বৈশিষ্ট্য নাই। সে দায়ুস, সে পৌরুষত্বের গুণাবলী হারিয়ে ফেলেছে। সে শুকুরের মতো হয়ে গেছে। শুকুরের যেমন কোনো বিবেচনা বোধ নাই, শুকুর যেমন পেশাব পায়খানার মধ্যে ডুবে থাকে, কোনো বিবেচনা বোধ নাই। শুকুর যেমন আর এক শুকুরের নিতম্ব চাটতে পারে, কোনো বিবেচনা বোধ নাই। আর একজনের পায়খানা চাটতে পারে শুকুর, কোনো বিবেচনা বোধ নাই। তো মানুষ যখন অতিরিক্ত হারে শুকুরের গোস্ত খাবে, তখন মানুষ ওই রকম হয়ে যাবে। এই জন্য শুকুরের গোস্ত হারাম। কিন্তু শুকুরের গোস্ত খাওয়া ছাড়াও মানুষের চারিত্রিক বিকৃতি ঘটানো সম্ভব। ওইভাবে মানুষকে শুকুরের জায়গায় নিয়ে চলে যাবে। তখন সমাজে আর কোনো পুরুষ বসবাস করবে না। তখন কোনো মাই আর তারেক বিন জিয়াদ বলেন, ওমর ইবনুল খাত্তাব বলেন, সালাহুদ্দিন আইয়ুবী বলেন, জন্ম দিতে পারবে না। বাতিলের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ হুঙ্কার দিবে, এই হুঙ্কার দেওয়ার মতো কেউ পৃথিবীতে জন্মই নেবে না।